আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7.2 অর্থাৎ সরল সমীকরণ এই অধ্যায়ের উদাহরণ 10। এটা দেওয়া আছে তোমাদের 2026 সালের গণিত বইয়ের পৃষ্ঠা 110। উদাহরণ 10, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 40 এবং তাদের অনুপাত 1:3। তো এখান থেকে আমাদেরকে মোট 3টি অঙ্ক সমাধান করতে হবে, ক, খ এবং গ। প্রশ্নটি আবার দেখো, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 40 এবং তাদের অনুপাত 1:3। এটাকে আমরা ইস্টও পড়তে পারবো, আবার অনুপাতও পড়তে পারবো। তাহলে ক নং প্রশ্নে বলছে সংখ্যা দুটিকে এক্স ও ওয়াই ধরে সমীকরণ গঠন করো। এখন আমরা শিখব পূর্ণ সংখ্যা কোনগুলো। শূন্য সহ সকল ধনাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নিয়েই হয় পূর্ণ সংখ্যা। তো শূন্য থাকবে, সকল ধনাত্মক সংখ্যা কোনগুলো, +1, +2, +3, এভাবে অসংখ্য মানে ধনাত্মক সংখ্যার শেষ নেই। আবার সকল ঋণাত্মক সংখ্যা যেমন -1, -2, -3, -4, এভাবে চলমান অসংখ্য পূর্ণ সংখ্যা কি ঋণাত্মক সংখ্যার কোনো শেষ নেই। এখন আমাদেরকে এই অঙ্কের বেলায় শুধু বলেছে কি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার কথা বলা হয়েছে, ঋণাত্মক সংখ্যার কোনো প্রয়োজন নাই, শুধু ধনাত্মক সংখ্যা হবে, দুইটা ধনাত্মক সংখ্যা হবে যাদের দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর হবে 40। এখন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 40, অন্তর মানে কি, অন্তর মানে হলো বিয়োগ। তো এমন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে যাদের অন্তর হবে 40 এবং তাদের অনুপাত হবে 1:3, অর্থাৎ এই দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ভিতরে একটি হবে ছোট, অপরটি হবে বড়। যদি তাই হয়, এটা হলো কি আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে ক নং প্রশ্নে বলছে সংখ্যা দুটিকে এক্স ও ওয়াই ধরে সমীকরণ গঠন করো। তো এখন সমীকরণ কি, সমীকরণ হলো যে একটি লাইনের, একটি গাণিতিক বাক্যের মাঝখানে সমান চিহ্ন হবে, আর সমানের আগেও পদ হবে, আবার সমানের পরেও কিছু পদ থাকবে, আর মাঝখানে সমান চিহ্ন থাকবে। এটা নিয়েই হবে সমীকরণ। তো এখন এই অজানা দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমাদেরকে বলছে এক্স ও ওয়াই ধরে সমীকরণ গঠন করতে বলছে। তাহলে আমরা শুরুতে লিখব, মনে করি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। তো আমরা শুরুতে লিখব যে মনে করি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, মনে করি, তুমি চাইলে ধরেও লিখতে পারবে, মনে করি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। এখানে একটি শর্ত আছে, দুইটি সংখ্যার অনুপাত কিন্তু দেওয়া আছে 1:3, তার মানে একটি সংখ্যা হবে বড় আর অপর একটি সংখ্যা হবে ছোট। তার মানে এখানে এক্স ও ওয়াই এই দুটি থেকে একটি হবে বড়, একটি ছোট। তো আমরা এক্সকে যদি বড় ধরি তাহলে একটু সুবিধা হয়। তাহলে আমরা এখানে সাইডে আমরা লিখে দিব, যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই, এই ফাঁকার দিকে যে থাকবে সে হলো বড়। এখানে হলো কি এক্স বড় আর ওয়াই হলো ছোট। তো এবার আমরা প্রশ্নমতে লিখব। তো প্রশ্নমতে আমরা পূরণ করব কিভাবে, তো আগে আমরা প্রশ্নমতে লিখি। এখানে তুমি চাইলে শর্ত মতো লিখতে পারবে। তো প্রশ্নমতে হবে, প্রশ্নমতে আমরা সম্পূর্ণই এটা এখানে আমরা কিন্তু ক নং করতেছি, এটা এখানে হবে ক নং। তো প্রশ্নমতে আমরা পূরণ করব কিভাবে, এই উদ্দীপক দেখে আমরা প্রশ্নমতে পূরণ করব। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর হলো 40, তাহলে দুটি ধনাত্মক সংখ্যা পেলাম আমরা এক্স ও ওয়াই। তাহলে এখানে এক্স হলো বড়, তো বড়টার থেকে ছোটটা বিয়োগ, এই যে এক্স বিয়োগ ওয়াই, এটাই কিন্তু অন্তর হইল, আর সমান হবে কত 40, কারণ অন্তর হলো 40। এটাই কিন্তু সমীকরণ হলো, কারণ সমানের দেখো বাম দিকে এক্স একটা পদ, ওয়াই একটা পদ, আর সমানের ডান দিকে 40 একটি পদ, আবার মাঝখানে সমান চিহ্ন হলো। তাহলে এটা হলো সমীকরণ 1।
সমীকরণ আরও আছে, এই জন্য এই প্রথমটিকে আমরা সমীকরণ 1 হিসেবে ধরবো এটাকে। এরপরে দেখো, এবং তাদের অনুপাত 1:3, তাহলে তাদের অনুপাত কী হবে? 1:3। তাহলে এখন লিখবো যে এবং এখানে হচ্ছে দেখো প্রথমটা আছে কি ছোট আর পরেরটা হলো বড়, তাহলে এই প্রথমটাকে আমরা ধরবো হলো ওয়াইয়ের অনুপাত আর পরেরটাকে ধরবো যেহেতু বড় এটা হবে এক্সের অনুপাত। তাহলে লিখবো যে এবং ওয়াই অনুপাত হলো এক্স সমান হবে কত? 1:3। এখন এখানে এই অনুপাত মানে এই ওয়াই সমান হলো 1 আর এক্স সমান হলো 3। এরপরে এখন আমরা বা দিয়ে লিখব এই অনুপাতকে কিন্তু আমরা ভাগ আকারে প্রকাশ করতে পারি। তার মানে হচ্ছে এই ওয়াই উপরে থাকবে আর এক্স নিচে চলে যাবে, সমান এই 1 থাকবে উপরে আর 3 চলে যাবে নিচে। বা এবার আমরা এই কোনাকুনি গুণ করব, এভাবে এভাবে অথবা এইভাবে। তো আমরা আমাদের সুবিধার্থে এক্সকে আগে লাগবে। এখন এখানে কোনটা আগে গুণ করবে? ওয়াই আর 3 আগে গুণ করবে না 1 আর এক্স গুণ করবে? এটা নির্ভর করবে তোমার প্রয়োজনের উপরে। এখানে আমাদের প্রয়োজন হলো এক্সকে যদি আমরা আগে গুণ করি তাহলে সুবিধা হয়। তাহলে এক্স আর 1 যদি আমরা গুণ করি, গুণটা কিন্তু এইভাবে হবে কোনাকুনি। এই যে ওয়াই ভাগ হলো এক্স সমান ওই পাশে আছে কত? 1/3। তাহলে কোনাকুনি গুণ মানে হলো এটার যাবে এটার সাথে আর এটা যাবে এটার সাথে। তাহলে এক্স আর 1 গুণ করলে হবে এক্স, আর 3 আর ওয়াই গুণ করলে হয় ওয়াই, 3 আর ওয়াই গুণ করলে হবে 3y। এখন এখানে এটা হবে আমাদের 2 নং সমীকরণ। তো আমাদের কিন্তু ক নং প্রশ্নের সমাধান শেষ। আমাদেরকে বলেছিল যে সমীকরণ গঠন করতে, তো আমাদের কিন্তু সমীকরণ গঠন করা হয়ে গেল। তো এখন খ নং সমাধান করব। খ নং বলছে যে সংখ্যা দুটি নির্ণয় করো। তো এখন সরাসরি আমাদেরকে সংখ্যা বের করতে হবে। এক্স ও ওয়াইয়ের মান বের করলে আমরা পাবো সংখ্যা দুটি কি। তাহলে এখন আমরা লিখব যে খ নং প্রশ্ন লিখব যে ক হতে পায় বা ক হতে প্রাপ্ত তো ক হতে আমরা কি পেলাম দুইটা সমীকরণ পাইছি। তো এখানে লিখব যে এক্স মাইনাস ওয়াই সমান হলো 40, এটা হলো আমাদের 1 নং সমীকরণ। আরেকটা পেয়েছিলাম হলো এক্স সমান হলো 3y, এই একটা সমীকরণ পেয়েছিলাম 2 নং। আমরা এই দুটি সমীকরণ পেয়েছিলাম। তো এখন সমীকরণ থেকে আমরা এক্সের মান বের করব, এক্সের মান বের করব, পরবর্তীতে আমরা ওয়াইয়ের মান বের করব। তো এখানে আমরা এক্সের কিন্তু একটা মান আছে এই যে 3y। তো আমরা লিখব যে 1 নং সমীকরণে এক্স সমান 3y বসিয়ে পাই, তো 1 নং সমীকরণ কি এটা আগে উঠাই আমরা। এক্স মাইনাস ওয়াই সমান হলো 40। তো বা এক্স সমান কত? এক্স সমান হলো 3y। তো এক্সের পরিবর্তে এই এক্স বরাবর নিচেই আমরা লিখব এক্সের মান 3y। কী করলাম? এক্স কিন্তু আর লেখি নাই, এক্সের মান কত? 3y। এই 3y এখানে বসাইলাম। এই বিয়োগের বিয়োগ ওয়াইয়ের ওয়াই সমান হলো 40। তো বা 3টা ওয়াই থেকে একটা ওয়াই বিয়োগ করলে হবে 2y সমান হলো 40। তো সুতরাং এই 2 দ্বারা 40কে যদি ভাগ করি তাহলে হবে 20 দুগুণে 40। এই 2 দ্বারাই এখান থেকে আমরা ভাগ করতে পারবো। 2 দ্বারা 40কে ভাগ করলে হবে 20। তা আমরা কিন্তু ওয়াইয়ের মান পেলাম। এই যে একটি সংখ্যা কিন্তু আমরা পেলাম যে ওয়াই হলো একটি সংখ্যা। এবার আমরা এই ওয়াইয়ের মান আমরা এই 2 নং সমীকরণে বসাবো। প্রথম কি করেছি? 1 নং সমীকরণ নিয়ে কাজ করেছি। 1 নং সমীকরণে এক্সের মান বসাইলাম। এবার এক্সের মান বসানোর পর আমরা ওয়াইয়ের মান কিন্তু পেয়েছি। এবার ওয়াইয়ের মান এবার আমরা 2 নং সমীকরণে বসাবো। তো লিখব যে ওয়াই সমান 2 নং সমীকরণে ওয়াই সমান 20 বসিয়ে পাই। তো 2 নং সমীকরণ কি? এক্স 2 নং সমীকরণ হলো এক্স সমান 3y। তো এখানে লিখব
যে এক্স সমান 3y, যে সমীকরণে বসাবো ওই সমীকরণটা আগে লিখলে আমাদের জন্য সুবিধা হবে। তো বা এখন এই বা এক্সের এক্সই থাকলো আর 3-3 সাথে কিন্তু ওয়াই গুণ অবস্থা আছে। ইংরেজি অক্ষরের সাথে কোনো সংখ্যা এভাবে পাশাপাশি থাকলে আমরা ধরে নিব যে এদের মাঝখানে গুণ চিহ্ন আছে। তার মানে কি 3 গুণ ওয়াই সমান হবে 3y, তার মানে 3 আর ওয়াইয়ের মাঝখানে গুণ চিহ্ন আছে। তো আমরা 3 লিখলাম গুণ ওয়াই সমান কত পেলাম, এই যে ওয়াই সমান 20 পেয়েছি, তাহলে 20 বসাইলাম। তো সুতরাং এক্স সমান কী হবে, 3 আর 20 গুণ করলে 3 20 হবে 60। তাহলে আমরা কিন্তু এই এক্সের মান পেলাম 60 আর ওয়াইয়ের মান পেলাম হলো 20, কারণ এই এক্সটা বড় হবে, কারণ এক্সকে আমরা বড় ধরেছিলাম আর ওয়াইকে ছোট ধরেছিলাম। আর দুইটার সঙ্গে বিয়োগ করলে কি 40 হচ্ছে, অবশ্যই হচ্ছে। দেখুন আমরা এই যে বড়টা হলো 60, তো 60 থেকে যদি আমরা ওয়াইয়ের মান 20 বিয়োগ করি তাহলে কিন্তু এই 40 হয়। এটা কিন্তু আমাদের সমীকরণে ছিল, তার মানে আমাদের কিন্তু এই দুইটার সংখ্যা বের করা সঠিক আছে। তাহলে লিখব যে সুতরাং সংখ্যা দুটি হলো 60 এবং 20। তো এটাই হলো আমাদের এই খ নং প্রশ্নের উত্তর। তো এখন আমরা সমাধান করব হলো গ নং প্রশ্ন। এবার গ নং প্রশ্ন সমাধান করব। তো গ নং প্রশ্নে বলছে কি, সংখ্যা দুটিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ এবং একক মিটারে ধরে আয়তক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে কি বলছে, আমরা খতে যে দুটি সংখ্যা পেয়েছি ওই দুটি সংখ্যাকেই বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরার জন্য, অর্থাৎ এক্স এর মানকে দৈর্ঘ্য ধরতে বলা হয়েছে আর ওয়াইয়ের মানকে প্রস্থ ধরতে বলা হয়েছে, কারণ দৈর্ঘ্য বড় হয় আর প্রস্থ হয় ছোট। এবং একক মিটারে ধরে আয়তক্ষেত্রটির একবার পরিসীমা বের করতে বলেছে এবং সর্বশেষ ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে গ নং প্রশ্ন সমাধানের শুরুতে আমরা খ নং থেকে কি পেয়েছি, কোন দুটি সংখ্যা পেয়েছি, আগে আমরা এই দুটি সংখ্যা লিখব। তো এখন আমরা গ নং সমাধান করব। এখানে লিখব খ হতে প্রাপ্ত, খ লিখে এভাবে কমা দেব, খ হতে প্রাপ্ত বা পাই। খ হতে আমরা কি পেয়েছি এটা আমরা লিখব, দুটি সংখ্যা পেয়েছি, কিন্তু সংখ্যা দুটি সংখ্যা দুটি 60 এবং 20। তুমি চাইলে এখানে ও দিতে পারবে, সমস্যা নেই। তো এখন এদের একটিকে বলছে দৈর্ঘ্য ধরতে, অপরটিকে বলছে প্রস্থ ধরতে। তো আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড় হয় আর প্রস্থ ছোট হয়। তাহলে এখানে আমরা লিখব যে মনে করি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সমান 60 মিটার, বলছে মিটারে প্রকাশ করতে, তো 60 মিটার, এবং আয়তক্ষেত্রের প্রস্থ যেহেতু ছোট তাহলে এটা হবে 20 মিটার। তো আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা কি, তো লিখব আমরা জানি আয়তক্ষেত্রের, প্রথমে বলছে পরিসীমা বের করতে, পরিসীমা সমান 2 গুণন, এই যে ব্র্যাকেট মানেই গুণ, এই ব্র্যাকেট মানে গুণ, তুমি চাইলে এখানে 2 এর পরে এখানে ক্রস গুণও দিতে পারবে, আবার না দিলেও সমস্যা নেই, কারণ এই ব্র্যাকেট মানেই গুণ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন এখানে এই 2 এর মান 2 থাকলো, এই দৈর্ঘ্যের মান কত, 60, তাহলে এখানে হবে 60, এই যোগের যোগ প্রস্থ হলো 20। তাহলে এই 2 আর এখানে এই ব্র্যাকেট মানে গুণ, ব্র্যাকেট উঠাই দিই, তাহলে এখানে 60 আর 20 যোগ করলে কত হবে, 80, তাহলে এখানে 80 হবে, আর এদিকে কিন্তু মিটার হবে, পরিসীমা হলে এখানে মিটার হবে, আর ক্ষেত্রফল হলে বর্গ মিটার হবে, তাহলে এখানে হবে মিটার
ক্ষেত্রফল হলে বর্গমিটার। আর 2 আর 80 গুণ করলে তার মানে হবে 160 মিটার। তাহলে এটা কিন্তু পরিসীমা বের হলো। তো এটা কিন্তু একটা উত্তর। তো এটা হলো পরিসীমা। এরপর হলো কি বলছে, সর্বশেষ আমাদেরকে বলছে যে ক্ষেত্র এর পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পরিসীমা কিন্তু আমরা পেলাম 160 মিটার। এরপর এখন বের করবো হলো ক্ষেত্রফল। তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি। তা আমরা সরাসরি লিখব যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ, এরপরে ব্র্যাকেট দিয়ে এখানে লিখব বর্গ একক। যখন এখানে একটা ব্যাপার তোমরা মনে রাখবে, যদি সরাসরি সূত্র লেখো তাহলে কিন্তু পরে বর্গ একক লিখবে। আর যদি তুমি এখানে সরাসরি সূত্র না লিখে দৈর্ঘ্য আর প্রস্থের মান যদি তুমি প্রথমেই বসাই দাও তাহলে এখানে বর্গ মিটার লিখতে হবে। এখানে যদি আমি 60 গুণন 20 একবারই লিখে দিতাম তাহলে এখানে বর্গ মিটার লিখতে হইতো, আর সূত্র লিখলে বর্গ একক। তো এখন দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো 60, গুণের গুণ প্রস্থ কত, প্রস্থ হলো 20। এবার কিন্তু আমি মান বসাই দিছি, তাহলে এখন এখানে আমাকে অবশ্যই লিখতে হবে বর্গ মিটার। এই একক থেকে আসবে মিটারে। তো এখন 6 আর 2 গুণ করলে 6 দুগুণ হবে 12, আর এখানে 1 শূন্য এখানে 1 শূন্য গুণ করলে আমাদের এই দুইটা শূন্য হবে পাশে। তার মানে 60 আর 20 গুণ করলে হবে 1200 আর বর্গ মিটার। তাহলে কিন্তু আমরা দুইটা উত্তরই পেলাম। তাহলে এখানে আমাদের এই আয়তক্ষেত্রটির পরিসীমা, এটা হলো একটা আমাদের অ্যান্সার। আর এইখানে দেখো এই 1200 বর্গমিটার ক্ষেত্রফল, এটা কিন্তু আরেকটা অ্যান্সার। তো তুমি সবশেষে লিখে দিবে আয়তক্ষেত্রটির পরিসীমা 160 মিটার এবং ক্ষেত্রফল হলো 1200 বর্গমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।